পাকা পাকা তেঁতুল খেতে কিন্তু খুবই মজা লাগে যদি সেই তেঁতুল গাছ থেকে পেড়ে সাথে সাথে খাওয়া যায়। গ্রামে যাব, আমরা গ্রামের বাড়িতে যাব। আজকে ঈদের পরের দিন শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে যাচ্ছি আর কি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে গিয়ে আমরা সকাল সকাল রান্না বান্না করে রেডি হয়ে গেলাম। দুপুরের খাবারটা খেয়ে তারপরে বের হব, কারণ ওখানে যেতে যেতে আমাদের খুব অল্প সময় লাগবে। তো ভাবলাম যে দুপুরবেলা খাবারটা খেয়ে তারপরে বের হব। তো দুপুরে খাবার দাবার খেলাম, খেয়ে তারপরে গুছগাছ করলাম, রেডি হলাম। তারপরে এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে অটো রিক্সাকে ডাকছিল, তো অটো রিক্সার জন্য অপেক্ষা করছিলাম আমরা এখানে। তো এই অটো রিক্সার জন্য এখানে দেখলাম যে অটো রিক্সা পাবো না, তো আপনাদের ভাইয়া বলছিল একটু সামনে আগাই, সামনে আগালেই আমরা অটো রিক্সা পেয়ে যাব। তারপর হচ্ছে গিয়ে আমরা অটো রিক্সা পেয়ে গেলাম। এই যে আমার একটা ছোট বাবা, এই যে দুইটা বাবা পাশাপাশি বসে আছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি। তো আমি একটু সিটটাকে চেঞ্জ করে নিলাম, আপনাদের ভাইয়াকে দিলাম আমার সিটটা নিয়ে তার সিটটা নিয়ে নিলাম আমি। তারপরে হচ্ছে গিয়ে এখন যাচ্ছি। আর এই রাস্তাগুলো আমার ভীষণ চেনা, এবং এই রাস্তাগুলো অনেক দিন পর দেখলাম পরে আমার কাছে মনে হচ্ছিল উন্নয়নের ছোঁয়াটা আমাদের এই গ্রামেও বুঝিয়ে চলে এসেছে। তো অনেক সুন্দর লাগছিল। আর হচ্ছে গিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তো অনেক গাছপালা ঘাস এগুলো দেখছি, দেখতে পাচ্ছি। ক্ষেতের মধ্যে দেখা গেছে যে অনেক ধরনের শস্য আছে। তারপরে সাইড দিয়ে একটা নদী আছে, এই নদীটা নাকি একসময় অনেক বড় ছিল, এখান দিয়ে নাকি লঞ্চ স্টিমার এগুলো চলতো। তো সেটা হচ্ছে ইতিহাস হয়ে গেছে আমাদের কাছে, আমি এটা দেখি নাই। এটা হচ্ছিল তারা আপনাদের ভাইয়া হচ্ছে আমার কাছে গল্প করুক। আর এই তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন আমি আমার চাচি শাশুড়ির ঘরের চাচি শাশুড়ি আছে বেঁচে, তার সাথে দেখা করলাম। তারপরে হচ্ছে আমাকে ভালোবেসে একটা কি বলবো এটাকে বেল বেল খেতে দিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বেলটা রেখে তারপর আমি বললাম যে আমি আসতেছি, কারণ আমাদের ছেলে মেয়ে সবাই ঘর থেকে বের হয়ে গেছিলো। বের হয়ে এখন দেখি যে তারা পাকা তেঁতুল খাচ্ছে। তো পাকা তেঁতুল খাচ্ছে দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছে করলো। তারপরে হচ্ছে গিয়ে আমিও তেঁতুল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো আমিও একটু তেঁতুল খেলাম। আর হচ্ছে গিয়ে রাসিন হচ্ছে ঢিল মারছিল, আমার মেজো ভাসুরের বড় ছেলে, ও ঢিল মেরে এই তেঁতুলগুলো পারছিল। তো আর হচ্ছে গিয়ে এই সাইডে হচ্ছে গিয়ে অনেক অনেক হচ্ছে গিয়ে লেবু, আর লেবু পাতার ঘ্রাণ যে এত ভালো লাগে। তো আমি একটা লেবু পাতা ছিঁড়লাম, ছিঁড়ে একটু নাকের কাছে নিতেই আমার কাছে এত ভালো লাগছিল। আর এই যে এই বাচ্চাগুলো, ওরা বুড়িসি খেলতেছিল। আমরা ছোটোবেলায় কিন্তু বুড়িসি খেলেছি, আর কে কে বুড়িসি খেলেছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে এই যে ছোট গাছে কিন্তু এই যে কাঁঠাল ধরেছে, আর এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরের হাতে লাগানো কাঁঠাল কাঁঠাল গাছ। এইগুলো দেখলাম, তো সব কিছু ওই করলাম, ভালোভাবেই কমপ্লিট হলো। আমার শ্বশুরের শাশুড়ির কবর জিয়ারত করলাম, সব কিছুই ভালো লেগেছে। এখন হচ্ছে গিয়ে চলে যাব আবার বাসায়। তো সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।